সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রয়লার মুরগি অথবা সোনালী মুরগির বোর্ডিং করার সঠিক নিয়ম। তার কারণ বোর্ডিংয়ে যদি আপনার বাচ্চাটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বড় মুরগির ওজনটা খুব একটা বেশি কিন্তু হয় না। তে আপনারা সঠিক নিয়মে বোর্ডিং করবেন কিভাবে সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তে দেখুন, আমাদের মুরগির বাচ্চাটা কিন্তু আজকে আইছে। আপনি যে কোনো কোম্পানির যে কোনো বাচ্চাটা কিন্তু আপনারা নিতে পারেন, সেটা এ গ্রেড, বি গ্রেড অথবা সি গ্রেড। আপনার পছন্দ মতো যে বাচ্চাটা আপনার ভালো লাগবে সেই বাচ্চাটা অবশ্যই আপনারা নিতে পারেন। কিন্তু বাচ্চাটা নেওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বোর্ডিং করার বিষয়টা। তার কারণ বোর্ডিং যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজন যেমন ঠিক থাকবে না, তেমন মুরগির বাচ্চাটাও কিন্তু ঠিক থাকবে না। তার কারণ এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না। তার কারণ দেখেন, আমি কিন্তু অলরেডি আমার যে পর্দাগুলো সেই পর্দাগুলো কিন্তু আমরা ফেলাই দিয়েছি। শুধুমাত্র আমরা যে পর্দাগুলো ফেলাই দিয়েছি কথা কিন্তু এমন না। এই যে দেখেন পলিথিনটা কিন্তু আমরা ব্যবহার করেছি। আপনারা যারা পলি দেন, দেখেন এটা হচ্ছে সাদা পলিথিন যেটা বলে। তো আমরা কিন্তু বাইরের সকল সাদা পলিথিনটা কিন্তু আমরা কিন্তু ফেলাই দিয়েছি। তে যেহেতু এখন কিন্তু অনেকটাই ঠান্ডা ভাব চলে আসছে, আমি জানি না আপনাদের অঞ্চলে কেমন ঠান্ডা পড়ছে বা কি অবস্থা আবহাওয়ার, কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু আবহাওয়াটা অলরেডি ঠান্ডা পড়তে শুরু করেছে। তো এই জন্য আমরা কিন্তু বাইরের পর্দাটা কিন্তু ফেলাই দিয়েছি। তো সাথে সাথে আমরা কিন্তু আলো অর্থাৎ বাল্বের যে আলোটা আছে আমরা কিন্তু সেটাও বৃদ্ধি করে দিয়েছি। তার কারণ আমরা গরমের সময় 100 ওয়াটের ভাল দিয়ে কিন্তু আমরা বোর্ডিংটা করতাম, কিন্তু এখন কিন্তু 100 ওয়াটের পাশাপাশি আমরা কিন্তু 200 ওয়াটের ভালটাও দিয়েছি, যাতে পর্যাপ্ত পরিমাণ তাপটা থেকে থাকে। অবশ্যই আপনার মুরগির তাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার মুরগির যদি তাপটা ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজন, গ্রোথ কিছুই থাকবে না ঠিক। এবং আপনার মুরগি কিন্তু এমনও হইতে পারে যে আপনার তাপের অভাবে কিন্তু আপনার মুরগিটা জড়োকুড়ো হয়ে মারা যেতে পারে। তো এই বিষয়টা অবশ্যই তাপের বিষয়টা কিন্তু নজর রাখতে হবে। তো আমরা আমার বোর্ডিংয়ে যেটা আমি করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন, এটা কিন্তু তুষ, এটা কিন্তু ধানের তুষ আমরা নিচে দিয়েছি। তার উপরে কিন্তু আমরা যে এই যে পত্রিকা দেখছেন, আমরা কিন্তু এই পত্রিকাটা কিন্তু পেরে দিয়েছি। তো তার উপরে কিন্তু যেহেতু আজকে বাচ্চা আসছে, তো সেজন্য কিন্তু খাবারটা দিয়েছি। এই পত্রিকার উপরেই কিন্তু আমরা কিন্তু খাবারটা দিয়েছি। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি আছেন, আমি আপনাদেরকে বলবো, যদি আপনার সঠিক নিয়মে বোর্ডিংটা করেন তাহলে দেখবেন যে আপনার মুরগির ওজন ভালো হবে, বোর্ডিংয়ে বাচ্চা ভালো থাকবে এবং গ্রোথটা কিন্তু ঠিক থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে। তো আমরা যেহেতু খাবারটা ছিটিয়ে দিয়েছি, তারা কিন্তু স্বাধীনভাবে কিন্তু এই খাবারটা কিন্তু খাচ্ছে, একদম স্বাধীনভাবে। শুধু খাবারটা না, দেখেন পানিটাও কিন্তু খাচ্ছে। তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে যদি বোর্ডিংটা করেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটার বাচ্চাটা কিন্তু ভালো থাকবে। আর বিশেষ করে আপনার মুরগির বাচ্চা ভালো রাখার ক্ষেত্রে তাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তে আপনাদের যাদের এই যে তাপ মাপা বা তাপ দেখার যে মেশিনটা, এটা আমি জানি না আপনাদের কি বলে, আমরা কিন্তু এটা তাপ মাপার মেশিনটাই বলি। তো এইটা কিন্তু আপনার খামারে কিন্তু খুবই জরুরি। এই মেশিনটা আপনার খামারে খুবই জরুরি। এর পরিবর্তে আপনারা আধুনিকটাও কিন্তু ডিজিটালটাও কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো আপনারা যেটা আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয় সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। আর যেহেতু আপনারা ব্রয়লার শুধুমাত্র যে এইভাবে যে ব্রয়লার মুরগির খামারে বোর্ডিংটা করবেন কথা কিন্তু এমন না, আপনারা পাশাপাশি কিন্তু সোনালী মুরগির বোর্ডিংটাও কিন্তু সেম একই রকম। আপনার কিন্তু তাপটাই কিন্তু বড় বিষয়। আর বিশেষ করে খাবারের বিষয়টাও আমি বলবো যে অবশ্যই আপনারা প্রথম অবস্থাতে কিন্তু খাবারটা ছিটাই দেবেন এবং যখন আপনার বাচ্চাটা বোর্ডিংয়ে ছাড়বেন তখন কিন্তু অবশ্যই আপনার মুরগির বাচ্চাগুলোকে সাদা পানি 2 ঘন্টা খাওয়া নেবেন। সাদা পানি 2 ঘন্টা খাওয়ানোর পরে আপনি অবশ্যই
যে ওষুধটা আপনারা আপনার মুরগিকে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে গ্লুকোভেট। আপনারা যে কোনো কোম্পানির এই গ্লুকোভেট ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাকে 2 ঘন্টা পর দিবেন। এবং রাতে যে পানিটা দিবেন সেটা হচ্ছে আপনারা লাইসোভিটের পানিটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই রাতে লাইসোভিট ওষুধটা দিবেন। এবং এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে ব্রিডিংটা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে এবং মুরগির বাচ্চার গ্রোথটা ঠিক থাকবে। এবং সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে ব্রিডিং করার ক্ষেত্রে কিছু নিয়ম পদ্ধতি মেনে চললে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা ভালো থাকবে এবং বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে তাপটা মেনটেন করার জন্য। তাপটা যদি ঠিক থাকে তাহলে আপনার মুরগির বাচ্চা কিন্তু ঠিক থাকবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।